যাত্রা শুরু হলো তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের। গণতন্ত্রের এই যাত্রায় জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপির বিজয়ী সদস্যরা। প্রথম ধাপে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়, বিএনপির কোনো সংসদ সদস্য নেবে না প্লট, কেউ নেবেন না ডিউটি ফ্রি গাড়ি। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। শপথ সম্পর্কিত কিছু বিষয় প্রায় 2 বছর পর আবার মুখর হতে চলছে জাতীয় সংসদ। ইতিহাস ভেঙে দেশের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। শপথ নিতে জাতীয় সংসদে সস্ত্রীক তারেক রহমান। এর আগে বিএনপি মহাসচিব সহ দলটির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে উপস্থিত হন নির্ধারিত সময়ে। এএমএম নাসির উদ্দিন। পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় 13তম সংসদের আনুষ্ঠানিকতা। ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন। রীতি অনুযায়ী গত 12টি সংসদে আগের স্পিকার শপথ পড়ান নবনির্বাচিত সংসদ সদস্যদের। 24-এর গণ অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া সরকারের স্পিকারের হদিস নেই। তাই প্রথা ভেঙে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সংসদ সদস্যদের। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে দেখা যায়। দানকারী জনাব এমএম নাসির উদ্দিন স্যারকে। যদিও শপথ অনুষ্ঠান শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সবসময় সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে। বিএনপির সংসদ সদস্যরা কেউ সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি বলেও জানান তিনি। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে। শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, বিএনপির কোনো সংসদ সদস্য চড়বেন না ডিউটি ফ্রি কোনো গাড়িতে, নেবেন না সরকারি কোনো প্লট। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।